এই যে ধন্যবাদ সাজ্জাদ, বলো। ওকে, মালিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আমাদের সাথে যে অতিথি আছেন বড় ভাই, ওনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমি শুরুতেই যে বিষয়টা আমি বলবো যে আহ, আপনারা কিন্তু একটা যথাযথ সময়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই যে স্মারকলিপি প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি গিয়ে। তো আমরা দেখেছি যে বিগত লাস্ট যে আন্দোলন হয়েছিল সেই পে স্কেল আন্দোলনের পর নতুন সরকার আসার পর এটাই ছিল প্রথম একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এবং পে স্কেলটা কিন্তু সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন যথাসময়ে প্রদান করবেন। তো তারই অংশ হিসাবে আপনারা যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আপনারা এবং আরো অন্যান্য সংগঠন, তো বিশেষ করে আপনাদের যে বিষয়টা ছিল সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি গিয়ে স্মারকলিপি দেওয়া, সেটা কিন্তু মিডিয়াতে ব্যাপকভাবে কাভারেজ হয়েছে। বিভিন্ন গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম কিন্তু এই খবরটিকে তারা প্রচার করেছে ঢালাও ভাবে। তো সারা বাংলাদেশে কিন্তু এই খবরটা কিন্তু আলোড়ন তৈরি করেছে। তো পে স্কেলের যে দাবি সেটা কিন্তু দিন দিন আরো জোরালো হচ্ছে। তো এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। অবশ্যই আপনাদেরকে এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানাতে হয়, এবং সারা দেশের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা কিন্তু এই বিষয়টাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখেছে, এবং সবাই কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে এই যে একটা যুগান্তকারী পদক্ষেপ। তো এটা ছিল একটা বিষয়। আর যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি যে আপনারা শুরু থেকেই অ্যাক্টিভ ছিলেন, এবং আহ, সমসাময়িক যে কার্যক্রম এখন পর্যন্ত প্রায় 7 জন মন্ত্রীর সাথে দেখা করা, এবং পে স্কেল সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে প্রাণের দাবি দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হচ্ছে না। তো সেই দাবিটা কিন্তু আপনারা 7 জন মন্ত্রীর সাথে ইতিমধ্যে দেখা করেছেন, তাদের সাথে বিষয়টা তুলে ধরেছেন, এবং পে স্কেলের পে স্কেল যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন। আমি নিজেও কিন্তু কয়েকটা ভিডিওতে দেখেছি আপনারা মন্ত্রীদের সাথে কথা বলছেন। তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং সময় উপযোগী পদক্ষেপ। তো আমি এই বিষয়টার সাথে আরো কিছু বিষয় যুক্ত করবো যেগুলো দর্শকরা জানতে চায়। তো আপনারা যখন কথা বলেছেন, বিশেষ করে আমি যদি মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তিনি আসলে আপনাদেরকে কি ধরনের আশ্বাস দিয়েছেন, পরবর্তীতে আমি আবারও আসবো। তো এই বিষয়টা নিয়ে যদি একটু মালিক ভাই বলতেন, পরবর্তীতে আমি আবারও আসছি। এই বিষয়টা আমি জিয়া ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে জুনায়েদ সাকি অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যখন আমরা পে স্কেলের কথা বলতে নিলাম, তিনি আমাদের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে আমরা শুধু বলছি যে স্যার আমাদের একটাই দাবি, তখন সে আমাদেরকে যে কথাটা বলেছেন সেটা আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। কি বলেছেন? ধন্যবাদ মালিক ভাই। আসলে আমরা তো সারা দিনটাই আজকে এই পরিশ্রম করছি। সর্বশেষ হইলো আমরা লাস্ট পর্যায়ে তো আমরা তো গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুল দিলাম। তার আগে আমরা মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী মহোদয়, উনি জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উনি বিকাল 2:45 পর্যন্ত মিটিং করেছেন। আমরা সেই 2টা থেকে 2:45 পর্যন্ত সেখানেই অপেক্ষা করছি প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তরে। তার সাথে আমরা অবশ্যই অর্থ মন্ত্রণালয়, অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তরে আমরা বিকাল 2:45 পর্যন্ত বসে রয়েছি তার সাক্ষাতের জন্য। ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন, লিফটে থেকে নেমেছেন। তখনই আমাদেরকে কি ব্যাপার আপনারা, তখন বললাম যে উনি বললো যে আমার তো খুব ব্যস্ততা, আপনাদের সাথে তো সময় দিতে পারবো না, বলেন তাড়াতাড়ি বলেন। তা আমরা তখনই ওই যে ফুল দিলাম। ফুল দেওয়ার পর বললো যে দেখেন আপনাদের বিষয়টা তো আমার মাথায় আছে, আমার উপরে ছেড়ে দেন এই বিষয়টা, আমি দেখবো, আমার উপরে ছেড়ে দেন, আমার উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। তো এরপরে আর তো আমাদের কোনো কথা থাকতে পারে না। যাই হোক, আমরা ফুল টুল দিয়া ওখান থেকে আবার গণপূর্ত প্রতিমন্ত্রীর ওখানে আসলাম। আমরা ওনাকেও আশ্বস্ত করলাম, ওনাকেও বললাম। তো উনি উনি বললো যে আপনারা তো যে এই পে স্কেলের কারিগর, তার কাছেই তো আপনারা গেছেন। তারপরও আমি আপনাদেরকে আশ্বাসিত করলাম, অবশ্যই আমরা এটা অবশ্যই উত্থাপন করব। যেহেতু আমি বলছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন? স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো বলছেন যে এটা তো সবারই, আলাদাভাবে কোনো কিছু দেওয়া হবে না, সবাইকে একসঙ্গেই দেওয়া হবে, এককভাবে দেওয়া হবে না, সবাইকেই দেওয়া হবে।
তো উনিও খুব পজিটিভ কথা বলছেন। তা আমরা খুবই আন্তরিকভাবে আমরা আসলেই যে সবার কাছ থেকে যেভাবে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, এবং ভূমি মন্ত্রী মহোদয় উনি খুবই খুবইও কর্মচারী বান্ধব মানুষ। ওনার কাছ মিজানুর থেকে রহমান মিনু। আমার যেখানে আমার আপনার মিজানুর রহমান মিনু, উনি তো আগে রাজশাহী সিটি মেয়র ছিলেন, উনি এবারে তো ভূমি মন্ত্রী হইলেন। তা এখন কথা হয়েছে উনিও আশ্বাসিত করছেন যে আমার যেখানে যেখানে বলার দরকার সেখানে আমি বলবো, অসুবিধা নাই আপনাদের জন্য। তা আমরা আর 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 যে বাকিগুলা আমাদের এখন আমাদের যে এই অভিভাবক আরেকজন আছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজিজুর রহমান বারী হেলাল, আমরা ওনার সাক্ষাৎ নেব এবং আমরা মন্ত্রী পরিষদের সচিব মহোদয়েরও সাক্ষাৎ নেব আগামী সপ্তাহে। মানে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত, তবে আপনারা বিশ্বাস সুস্থে আমরা এটা তো বলা ঠিক না, আমরা অ্যাকচুয়ালি কিন্তু গোপনীয়তা জায়গার সাথে কাজ করি, আসলে সবকিছু আমরা বলতে পারি না। আপনারা মানে শুধু এটুকু বলি যে পে স্কেল আমরা পাবো, এটা শতভাগ পাবো, আশাবাদী। মাননীয় এটাই প্রধানমন্ত্রীর আশাবাদী উপর আমরা আস্থা রাখতে হবে। পাবো। তবে আপনারা নিরাশ হবেন না, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, মাননীয় প্রধানমন্ত্রীও পজিটিভ আছেন, আমাদেরকে অবশ্যই এটা বাস্তবায়ন করবেন। আচ্ছা, ওকে, তাহলে ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা মানে যেই জিনিসটা বুঝতে পেরেছি যে আপনারা এই বিষয়টা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং পরবর্তীতে আপনারা আরো কয়েকজন মন্ত্রীর সাথে এই বিষয়গুলো তুলে ধরবেন এবং যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা আমরা চেষ্টা করব এই ক্যাবিনেটে যে কয়জন মন্ত্রী আছে, হ্যাঁ হ্যাঁ আমরা প্রতিটা মন্ত্রীর সাথে সাক্ষাৎ দেব এবং এই বিষয় নিয়ে আমরা প্রতিটা মন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলোচনা করব। কারণ আমাদের তো আর কিছু এই মুহূর্তে আমরা বাইরের কোনো কর্মসূচি আউটডোর দিতে পারবো না, ইনডোরে দিতে পারবো হয়তো আলোচনা মত বিনিময়, কিন্তু আউটডোরে আমরা কোনো প্রোগ্রাম দিতে পারবো না এই মুহূর্তে, কারণ অনেক মানে বিষয়টা হচ্ছে জিয়া ভাই, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, এটা আমাদের কিছু শৃঙ্খলা বাধ্যবাধকতা আছে, সেটা অতিক্রম করে কোনো কিছু করাটা আমাদের জন্য শোভনীয় হবে না, ভালো হবে না। আমরা এই মুহূর্তে রাজপথে কোনো আন্দোলনে যাব না। সবাইকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্য একাধিক সূত্র আমাদেরকে বলেছেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা দাবিটা যেন মানে জীবিত রাখেন, সজীব রাখেন। সোশ্যাল মিডিয়াতে দাবির কথাগুলি তুলে ধরবেন। এবারে আমরা আমাদের আসছেন আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইসাক কবির, উনি আসছেন। আমরা ওনার আমরা আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাক কবির ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে। আমরা আজকে তার থেকে শুনবো যে আপনারা যে আজকে এতগুলি মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, তারা আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করেছেন, আর আপনারা কতটুকু তাদের সামনে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের দাবিগুলি তুলে ধরতে পেরেছেন, এটা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ মালিক ভাই। আজকে সবাইকে বলবো, সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন। আপনাদের সাথে, আমাদের সাথে না, আপনাদের সাথে, প্রচারের সাথে লাইভটা সবাই শেয়ার করুন। এখন বর্তমান যে সিচুয়েশন, একটা কথা আমি এর আগেও বলছি, দেখেন 2024 সালে যে আগস্টের পরে 5ই আগস্টের পরে আমাদের সরকার পরিবর্তনের আসেন, অন্তর্বর্তী সরকার, তার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন করি। এই সংবাদ সম্মেলনের ভিউটা ছিল যে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের
আমরা যে মত বিনিময় সবাই এখানে কথা বলেছিলাম, মত বিনিময় করেছিলাম যে আমরা সকল 1 থেকে 20 গ্রেড পর্যন্ত আমাদের সকলের প্রাণের দাবি। তো পে স্কেলে আমাদের যে বাজার দ্রব্যমূল্য তার সাথে ঊর্ধ্বগতির সাথে আমাদের যে 11টি বছর যে পেরিয়ে গেছে, এই 11টি বছর কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই ক্ষতিগ্রস্ত। তার পরিপ্রেক্ষিতে